এখান থেকেই বরফ শুরু। ওয়াও। হ্যালো ফ্রেন্ডস, দীপা বর্মনের অ্যানাদার ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা এর আগের ব্লগে দেখেছো যে আমরা গ্যাংটক এসছি। গ্যাংটকের সেকেন্ড ডে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো যেহেতু ভিডিওটা লং, তাই আমি পার্ট পার্ট করে ভিডিওটা এডিটিং করেছি। তো ফার্স্ট পার্টে তোমাদের দেখাবো যে ফার্স্টে আমরা কোথায় ঘুরতে গেছিলাম গ্যাংটক থেকে। গুড মর্নিং, আমরা হলো হোটেল থেকে আজকে কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই তোমাদের দেখো। চলো বন্ধুরা, ঠান্ডায় পুরো জমে যাচ্ছি। এখন সকাল 7টা বাজে আর এখান থেকে ট্যাক্সি নিয়ে নিয়েছি। ট্যাক্সি করে আমরা যাচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি সব কিছুই কিন্তু তোমাদের দেখাবো। টাটা। চাংমারি স্ট্যান্ড। হ্যাঁ, চাংমারি স্ট্যান্ডে যাচ্ছি। তো চাংমারি স্ট্যান্ডের দিকে রওনা হয়ে গেছি আমরা। ওখান থেকে শেয়ারিং বাস রয়েছে 13 জনের সিট, সেখান থেকে ওই বাসে করে নেক্সট লোকেশনে যাব। আর সকাল সকাল যেমন হাওয়া তেমনি ঠান্ডা, আমার তো নাক পুরো বন্ধ হয়ে গেছে। পাহাড়ি রাস্তা সত্যিই ভয়ানক, এত উঁচু নিচু, আর কতটা নিচে নামতে হয়, এই উঁচুতে উঠি এই নিচে নামতে হয়। আমার তো খুব ভয় লাগছিল, কিন্তু দেন দেখলাম যে না, ড্রাইভিং খুব সুন্দর করছিল দাদা, তার জন্য ভয়টা তো লাগছিল না। আর আমরা চাঁদমারি স্ট্যান্ডে চলে এসেছি। চাঁদমারি থেকে আমরা গাড়িতে বসে পড়েছি। এখন দেখার কোথায় যাচ্ছি তো সব কিছুই বলবো, চলো। তো এবার নেক্সট লোকেশনের দিকে যাওয়া যাক। গাড়ি স্টার্ট করে দিয়েছে, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আর সকাল সকাল যেহেতু হালকা রোদের আলো আর একটু কুয়াশায় ঘেরা পাহাড়গুলো বেশ দারুণ লাগছে দেখতে। যত দূর যাচ্ছি তত দূর পাহাড়। আর এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে যে এত সুন্দর গাছপালা, আর তার দু সাইডে যে মানুষ কীভাবে বসতি করে রয়েছে সেটাও কিন্তু দারুণ। আর উঁচুতে উঠলে নিচে যে বাড়িঘরগুলো সেগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। আর আর ওয়েদারটা ছিল কিন্তু বেশ দারুণ। গাড়ির জানলা দিয়ে আমরা পাহাড় দেখতে দেখতে যাচ্ছিলাম। এত সুন্দর একটা অনুভূতি, কি বলবো। মানে পাহাড়ে যাওয়া তো ড্রিম ছিল, আগেই বলেছি, ড্রিমটা পূরণ হয়েছে। আর এত সুন্দর লাগছে। তো আমাদের গাড়ি থামিয়ে দিলাম, আমরা কাঞ্চনজঙ্ঘা সকাল সকাল গেছি বলে এত সুন্দর ক্লিয়ারলি দেখতে পেলাম। তো আমরা সবাই গিয়ে নেমে পড়েছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আমাদের লাকটা খুব ভালো যে আমরা সকাল সকাল সবাই বেরিয়েছিলাম বলে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর ভিউজ দেখতে পাচ্ছি।
কাঞ্চনজঙ্ঘা থেকে আমরা বরফ পেয়ে গেছি। বাবন তো বরফ দেখে দৌড়ে ছুট বরফ নিয়ে এসছে। আমি বুকে বলছে দেখো দেখো, বরফ দেখে মনে হচ্ছে যে পুরো মিশ্রির দানা। আর এই দিকে দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউজটা জাস্ট অসাধারণ। আর সকাল সকাল আমরা এসেছি বলে এত সুন্দর ক্লিয়ারলি দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, নাহলে এত সুন্দর দেখা যায় না। তারপরে আমরা ছবি তুললাম, একটু ভিডিও করলাম, সবাই খুব এক্সাইটেড ছিলাম। পুরো গাড়ির সবাই এদিক ওদিক নেমে গেছে, যে যার মতো ফটো তুলছে, কাঞ্চনজঙ্ঘা দেখছে, ভিউজটা আর সব উপভোগ করছে। তো সবাই একসঙ্গে একটা ফ্রেন্ড সার্কেলের মতো হয়ে গেছিলাম। তারপরে আমি বরফ দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, চলে গেলাম। তো উপরে উঠছিলাম, ওরা বলছিল যে বেশি উপরে ওঠো না। আমি বলছি না না, আমি জাস্ট বরফটা নেব। আর বরফগুলি সত্যি মনে হচ্ছিল যে মিশ্রির গুঁড়ো পড়ে রয়েছে। বরফগুলো পুরো ছিল মিশ্রির গুঁড়ো, হাত দিয়ে ধরছি আর গুঁড়ো গুঁড়ো ঝরে পড়ছে। আর ড্রাইভার দা বলছে যে হলো তোমাদের খুব লাকটা ভালো, কাঞ্চনজঙ্ঘায় সচরাচর বরফ পাওয়া যায় না, আজকে বরফ পাওয়া গেছে। আর এত ক্লিয়ারলি কাঞ্চনজঙ্ঘাটা তোমরা দেখতে পাচ্ছ, সত্যি খুব সুন্দর ভিউজ কিন্তু। তারপরে এখানে আমরা কিছুক্ষণ টাইম কাটালাম। দেখো বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘাটা কত ক্লিয়ার আর কত সুন্দর দেখা যাচ্ছে, জাস্ট অসাম লাগছে, অসাম। কি আর বেসিক্যালি আমার পার্সোনালি পাহাড় তো প্রিয়, আর পাহাড়ে যে বরফ যে আমার এতটা প্রিয় কি বলবো। আর এত সামনেই আমি বরফ পেয়ে গেছি, খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম। তো বলছে যে চলো চলো এবার গাড়িতে ওঠা যাক, অনেকটাই লেট, আমরা যত তাড়াতাড়ি ওখানে পৌঁছাবো তত তাড়াতাড়ি ভালো। তো এই গাড়িটায় করে আমরা 13 জন সাফার করছি। তো চলো নেক্সট লোকেশনের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ফার্স্ট পার্টে আমি কাঞ্চনজঙ্ঘার ভিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আসছে। সেকেন্ড পার্টে আমরা কোথায় যাচ্ছি, কী করছি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা, যারা আমার ফেসবুক থেকে দেখছো আমার পেজটা অবশ্যই ফলো করে দিও, আর যারা নতুন ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।